গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে আলোচনা চললেও ইসরায়েলি বাহিনী রমজানের এই দিনে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চলমান বিমান হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সশস্ত্র সংগঠন হামাস দাবি করেছে এই হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি করে দিয়েছে। এটি শুধু চুক্তি লঙ্ঘন নয়, বরং দিনের পর দিন গাজায় চলমান হত্যাযজ্ঞেরই ধারাবাহিকতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং জাতিসংঘের নিষ্ক্রিয়তা ইসরায়েলের এই নির্মম আক্রমণকে আরও উস্কে দিয়েছে। গত 1.5 বছরে গাজার উপর নির্বিচারে চালানো হামলায় 62,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 13,000-এরও বেশি শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, গাজায় যে মাত্রায় শিশু হত্যা চলছে তা বিশ্বের অন্য কোনো অঞ্চলে দেখা যায়নি। এটি মানবতার উপর এক গভীর কালো দাগ। ইসরায়েল যেন পরিকল্পিতভাবে পরবর্তী ফিলিস্তিনি প্রজন্মকে নিশ্চিহ্ন করতে চায়। এই হত্যাকাণ্ড গণহত্যারই নামান্তর। দুঃখজনকভাবে বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলো এবং স্বঘোষিত মানবাধিকারের রক্ষকরা এই ভয়াবহতা দেখেও নির্বিকার। মুসলিম দেশগুলোর নেতৃত্বেও এ নিয়ে কার্যত নীরব। তার দৃষ্টিকোণ থেকে আমরা এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কণ্ঠ তুলছি। এই হত্যাযজ্ঞ ও যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। মানবতাবাদী মানুষের উচিত একসঙ্গে দাঁড়িয়ে বলা, আর নয় হত্যা, থামতে হবে যুদ্ধ। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে মানবিক চেতনা দান করুন, যেন আমরা নিপীড়িতের পক্ষে দাঁড়াতে পারি এবং এই ভয়াবহ হত্যাকাণ্ডের অবসান ঘটাতে পারি।